তোলাবাজির টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার 13 জুন সকালে উত্তেজনা ধরায় দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার 18 বাকি গ্রাম পঞ্চায়েতের জামাইপাড়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন খৈরুল খান এবং তার পরিবারের সদস্যরা। মোট 7 জন আহত হয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা শামসুল হক ইসলাম গাজীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহতদের দাবি, এলাকায় ঘর করতে গেলে বা কোনো কিছু করতে গেলেই এলাকার তৃণমূল নেতাদের টাকা দিতে হবে। সেই টাকা দিতে অস্বীকার করাতেই তাদের ওপর হামলা হয়েছে। আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অন্যদিকে অভিযুক্তদের দাবি জোরালো করে তাদের সম্পত্তি দখল করে বসে রয়েছে অভিযোগকারীরা। সেই জমি ফেরত চাইতে তারাই হামলা চালিয়েছে শামসুল হক ইসলাম গাজীদের ওপর। ঘটনায় তাদেরও 3-4 জন জখম হয়েছেন। আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মূলত প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরে এই সংঘর্ষের ঘটনা বলে দাবি তাদের। কি বলছেন আক্রান্তের আত্মীয় শালিচান খান, শুনবো। আপনারা কি কোনো পার্টি করেন? না, আমরা কোনো পার্টি করি না। তাহলে আপনাদের উপরে এই রাগটা কেন? আমাদের উপরে রাগ, তারপরে আমরা জায়গা কিনেছিলাম, টাকা চেয়েছিল 2 লাখ টাকা। এখন 2 লাখ টাকা দিতে হবে, তারপরে জায়গা তোমাদের দিয়েছে। এই করে আমাদের সাথে পার্টির লোকেদের সাথে ঝগড়া বসে। আদার্স ঠিক ছিল আমাদের ঝগড়া। আচ্ছা, শামসুল হক আমাদের ওখানে নেত্রী, ওদের কাছে অনেকবার গিয়েছিলাম। যাওয়ার পর বলি টাকা বিষয়টা দেখো, বলতে চাচ্ছে ঠিক আছে বিষয়টা দেখবো আমি বলে। এবারে তোমার আজ না কাল, কাল না পরশু, আর 2 বছর হয়ে গেছে ওরা শুধু টাকা চাইছে। আমরা টাকা দিয়েছি, এখন আমরা টাকা দিয়েছি, তার সত্ত্বেও ওদের টাকা চাইছে। কারা মারধর করলো? কারা? বাড়ির তৃণমূলের নেতারা, ছেলেগুলোরা সব, মানে ওরা 100 জন করে এসেছিল। শামসুল হক কোনো ইসলাম গাজী, সাম্মাদ, মানে তোলাবাজির টাকা না দেওয়াতে? হ্যাঁ, টাকা পয়সা ওই টাকা দেওয়া না দেওয়ার পরে জায়গা দখল দেবে না আমাদের। আচ্ছা, যে গাড়ির দিনে আমার বড় ভাই যখন বাড়িতে ছিল না, বড় ভাই যখন ফোন করে ডাকলাম, বড় ভাই বাইক থেকে নামিয়ে তখন বড় ভাই বড় ভাই নিয়ে চলে গিয়েছে। মোট আপনাদের কতজনকে মেরেছে? আমাদের 5-6 জন মেরেছে। আচ্ছা, আমার ভাইপোর, আমার বড় ভাইপোর মেরেছে, আমার মেয়েকে ভাইপোর, আমার স্বামীর, আমার ছেলে, আমার বাবা, আমার মেয়ে, একটা মেয়ে করে মেরেছে। আমার ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ধাক্কা মেরে মানে ফেলে দিয়েছে। ওই বাচ্চাটা যদি কিছু হয়ে যেত এখন। এটা কোথায় হয়েছে? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চড়াবিতা। আমাদের বাড়ি চড়াবিতা, এখন টাওয়ারের সামনে আমাদের। আচ্ছা, ওই পাড়ার নাম কি? জামাইপাড়া। জামাইপাড়া, মানে জীবনতলা থানা? আমাদের জীবনতলা থানা। কি আমরা এবার একটা গেছি, এবার আমাদের অনেক ছাড় দিচ্ছে না, কোনো মানে বাড়ির আমাদের শামসুল হক ছেড়ে দিচ্ছে। যে শামসুল হকের ভাই, যে মানে সিভিল পুলিশ, সে কোনো ন্যায় করতে কি দেবো না, সে পুলিশের বাড়িতে মারতে আসে। আচ্ছা, কি চাইছেন এখন? আমরা এখন চাইছি আমাদের নিত্য বিচার চাইতেছি। আচ্ছা, আমার নিত্য বিচার চাই, আমরা নিত্য বিচার পাই, কখনো আমরা নিত্য বিচার পাই না। আমরা দিচ্ছি দাদা। অপর আক্রান্ত খৈরুল খান কি বলছেন, শুনবো তার কথা। প্রথমে একবার টাকা চেয়েছিল 30,000 টাকা, পার্টির লোকেদের টাকা দিয়েছে। শামসুল হক, ইসলাম গাজী, ওরা একবার টাকা খেয়ে নিয়েছে। আচ্ছা, ওরা কি করে? ওরা সব পার্টি করে, তৃণমূল পার্টি। আচ্ছা, আমাদের জোর করে নিজস্ব জমি, পাশে একজনের জমি আছে, জোর করে ফেলে দিচ্ছে। মাপজোক 10 বার হয়েছে পার্টি হয়ে, মাপজোক হয়ে গেছে, সেটা ভিডিও আমাদের কাছে আছে। ফের জোর করে বলছে কাজ বাধা দিচ্ছে, এখনও কাজ চলছে বাড়ির আমার। ঠিক আছে, ওরা এসেছিল, আমরা তা বলেছি যা পারিস করে নিবি। বাড়ি ঢুকে আমাদের এই অবস্থা হয়েছে। আমার ছেলে যখন কোপ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমি তখন কুড়ুল বের করে, ভাই ছেলের মারলে আমি তো বাপ সহ্য করতে পারবো না, আমি কুড়ুল বের করে ওদের মারতে গিয়েছিলাম। ঠিক আছে, তারপর আমার পার্টির লোকেরা সবাই মিলে, আমার বোন, আমাদের পুরো ফ্যামিলি মেরেছে পার্টির লোকেরা। বলে টাকা দিবি না, ওদের টাকা দিয়ে কথা বলতে হবে। কিসের টাকা? আমি বাড়ি বানাচ্ছি, যতবার বাড়ির কাজে লাগবি ততবার করে 40-50 হাজার করে টাকা দিতে হবে। এটা কারা, মানে আপনারা কি কোনো পার্টি করেন? হ্যাঁ, আমরা কোনো পার্টি করি না, আমরা এমনি সাধারণ মানুষ। আচ্ছা, ঠিক আছে, আমরা এমনি সাধারণ মানুষ, কোনো পার্টি করি না। যারা মেরেছে তাদের নাম কি? যারা মেরেছে ওখানে সব ইসলাম গাজী ছিল, শামসুল হক পাঠিয়েছে, শামসুল হক পাঠিয়েছে। ঠিক আছে, ইসলাম গাজী, তারপরে আরও নাম বলতে পারছি না, মাথা ঘুরছে আমার। এজারুল সর্দার। এটা কোন পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত? এটা হচ্ছে চড়াবিদ্যা পঞ্চায়েত, 18 বাকি পঞ্চায়েত এরিয়া, 18 বাকি পঞ্চায়েত এরিয়া, মানে জীবনতলা থানা? জীবনতলা থানা আমাদের। আচ্ছা, ঠিক আছে, যতবার আমরা ঘর বাড়ি বানাতে যাই। মানে এটা কি আবাস যোজনার ঘর বাড়ি না এমনি ঘর বাড়ি? ওটা বুঝতে পারছেন আপনার ভাষা? আবাস যোজনার যে সরকারি ঘরের টাকা? না,
এটা আমি নিজস্ব বাড়ি বানাচ্ছিলাম। সেইটা ওরা তোলাবাজির টাকা দিতে হবে? হ্যাঁ, তোলাবাজির টাকা দিতে হবে। আর আমার শ্বশুরের ঘর ঢুকেছিল, সে ঘরের কাজ হচ্ছিল, উনি মানে অল্প কিছু দিতেছে, সেই টাকা দিয়েছে। আমার শ্বশুরও টাকা দিয়েছে, ঠিক আছে, আমার শ্বশুরও টাকা দিয়েছে। মানে তোলাবাজির টাকা দেননি বলেই মারপিট? হ্যাঁ, মারপিট। মোট কতজনকে মেরেছে আপনাদের? আমাদের পুরো ফ্যামিলিকে। আরেক আক্রান্ত মোবারক মোল্লার বক্তব্য শুনব। গন্ডগোলটা হচ্ছে জায়গা জমি নিয়ে। জায়গাটা আমার বাবাকে দিয়ে ভুলভাল বুঝিয়ে যাওয়া করে পুরো জায়গাটা লিখে নিয়েছে উপরে। আচ্ছা, আমরা কেউ জানতাম না। অনেকদিন পরে যখন জানতে পেরেছি, কিছুদিন পরে যখন জানতে পেরেছি, ওদেরকে যা বলতে গেছি যে এটা কেন হয়েছে, ওরা আমাদের মেরেছে। আবার আজকের হঠাৎ করে সকালবেলায় হঠাৎ করে বাড়ি বাড়িতে ঢুকে বলছে ঘর খালি কর, ঘর বাড়ি খালি কর, নাহলে আমরা ভেঙে দেবো, বেরো বাড়ি থেকে। ঠিক আছে, আমরা বাধা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা 3-4 জন ছিলাম, আমার ঘটনা আর এই 4 জন মোট আমাদের সবাইকে ধরে পেটিয়ে দিয়েছে। কি দিয়ে মারধর করলো? দা কুড়ুল, 3টে কুড়ুল বার করেছে ওরা, আর ওরা 15-20 জন। কি জায়গায় ঘরটর নিয়ে গন্ডগোল? জায়গা নেই সেখানে, আমার ঘর আছে, ওরা জায়গা আমার বাবাকে দিয়ে জোর করে লিখিয়ে দিয়েছে, নিয়ে এটা করে। তোমরা এই ঘর করতে দিচ্ছ না, টাকা চাইছো, তৃণমূলের লোক। আমাদের জায়গা ওরা লিখে নিয়েছে, আমরা ওরা লিখে নিয়ে আমাদেরকে ওখান থেকে তেড়ে দেওয়ার করছে। ঘর থেকে তেড়ে দেওয়ার জন্য আমাদের বাড়ি ঢুকে কুড়ুল দিয়ে ডাইরেক্ট একটু সমস্যা আছে, সেই সুযোগ নিয়ে ওরা এইসব করেছে। এদিকে এই পরিস্থিতির মধ্যে বিবাদ নিয়ে অশান্তিও শুরু হয়েছে। অন্যদিকে উপপ্রধান সাবির হোসেন লস্কর কি বলছেন শুনবো। না, এতে তো তৃণমূল বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এখানে। এটা সম্পূর্ণরূপে ওদের প্রতিবেশী হিসেবে একটা গণ্ডগোল, যেটা দীর্ঘদিন 2022-23 সাল থেকে চলে আসছে আর জায়গার সমস্যা নিয়ে। এতে আমাদের রাজনৈতিকভাবে কোনো ইনভলভ নেই, কোনো সমস্যাও নেই। সবাই তো তৃণমূলের লোক, ওরাও তৃণমূলের লোক, আমরাও তৃণমূলের লোক। তাহলে এই ক্ষেত্রে যে ওদের বাবার কাছ থেকে একটা জায়গা লিখে নিয়েছে, যতটা আমাদের জানা যে সেই জায়গার সূত্র করেই ওদের আজকের এই যে হঠাৎ করে গণ্ডগোল, এবং প্রতিবেশীরা আমাদেরকে খবর দেওয়ায় তারপরে আমরা জানলাম যে ওখানে 3-4 জন ইনজিওর্ড হয়েছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা ওখান থেকেই জানি। আচ্ছা, যে ঘরের কোনো যোগ নেই এখানে, রাজনৈতিক কোনো ব্যাপারই নেই এখানে। মানে স্থানীয় যারা তৃণমূলের সদস্যরা বা যারা রয়েছে এলাকায়, তারা জোর করে টাকা চাইছে, এরকম কিছু বিষয়? না, টাকা চাইবে কেন? জায়গা বিক্রি করেছে ওখানে আবুল খায়ের মোল্লা হাসেম পাইকের ছেলের কাছে। হাসেম আলী পাইকের ছেলের কাছে যে জায়গাটা বিক্রি করেছে, সেই জায়গাটা ওরা যেটা বলছে, যারা বিক্রি করেছে, যে আমার বাবার মাথা খারাপ প্রলোভন দিয়ে জায়গাটা লিখিয়ে নিয়েছে টাকা পয়সার লোভ দেখিয়ে। এটা হচ্ছে প্রথম পক্ষের অ্যালিগেশন। যাদের জায়গা, তাদের সেখানে এখনো বর্তমানে ঘরবাড়ি আছে। এবারে দ্বিতীয় পক্ষ যেটা চাইছে যে যারা জায়গা কিনেছে, তো ওদেরকে ওই ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিতে। এই ঘরবাড়ি যদি উচ্ছেদ করে দেয়, তাহলে ওদেরও থাকার খুব একটা জায়গাও নেই, যেটা আমাদের জানা মতে। সেই জায়গাটা আমাদের পার্টিগতভাবে এখানে কোনো রকম ইন্টারফেয়ার নেই। আমরা পার্টিগতভাবে এটা নিয়ে আমরা কোনো আলোচনাও করিনি কখনো, বা আমরা সেইভাবে জানি না। আজকের এই গণ্ডগোল হওয়ার পরে আমরা জানলাম যে ওখানে জায়গা জমির একটা সমস্যা ছিল। মানে এর সাথে কোনো তৃণমূলের যোগ নেই? না, এর সাথে তৃণমূলের কেন কোনো রাজনৈতিক ব্যাপারই যোগ নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।